नमस्कार बंधुरा नतून बछर 2025 क्षतिग्रस्त चाषीदेर नतून खबर किन्तु शोनालो माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय। आज से खुशिर खबर एटा बांगला शस्य बीमार टाका देवा किन्तु शुरू अलरेडी हो गेछे। जादेर जादेर যাদের যাদের ফসলের ক্ষতি হয়েছিল বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার টাকা কিন্তু বাংলা শস্য বিমার টাকা দেওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু পয়সা ঢোকা শুরু হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে বা নিজের টুইটার হ্যান্ডেলে তার ফেসবুক পেজে কিন্তু ডিটেলস কিন্তু লিখেছে। আর কি লিখে অবশ্য বলেছে বাংলা শস্য বিমা সম্পর্কে চলুন জানবো। তো প্রত্যেক ব্যক্তি কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন। তো চলুন, যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত ফেসবুক পেজ, দেখতে পাচ্ছেন তার নাম দেওয়া আছে মমতা ব্যানার্জি, দেখতে পাচ্ছেন ব্লুটিক দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে ব্যক্তিগত পেজ। আর এখানটা কিন্তু সে কিন্তু বাংলা শস্য বিমা সম্পর্কে অল ডিটেলস কিন্তু পোস্ট করেছে, টেক্সট করেছে, পোস্ট করেছে। তো পোস্টে কি কি লেখা আছে বাংলা শস্য বিমা সম্পর্কে অল ডিটেলস কিন্তু অবশ্যই জানকারি দেব। দেখতে পাচ্ছেন অন্তত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বিমা প্রকল্পে আওতায় আমরা বাংলার 9 লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাধ্যমে 350 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। বাংলা শস্য বিমা প্রকল্পে কিন্তু 9 লক্ষ কৃষককে, এমন 9 লক্ষ কৃষক আছে যারা অবশ্য সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 350 কোটি টাকা কিন্তু আর্থিক সহায়তা প্রদান করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শস্য বিমা। ওকে, 9 লক্ষ কৃষক। ওকে, চলতি খারিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল, চলতি যে মরশুমে খারিফ মরশুম যে ছিল প্রতিকূল আবহাওয়া মানে বর্ষাতে অবশ্য ঝড়েতে অনেক ফসল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের এই সহায়তা করা হচ্ছে, তাদের কিন্তু এই পয়সাটা সহায়তা করা হচ্ছে, তাদের এই সহায়তা করা হচ্ছে ফসলের বীমার জন্য। কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না, ফসলের বীমার জন্য কোনো কৃষককে কোনো টাকা দিতে হচ্ছে না, কারণ আলু আখ সহ সব ফসলের প্রিমিয়ারের পুরো টাকাই রাজ্য সরকার দেয়। আলু আখ সহ সমস্ত ফসলের কিন্তু প্রিমিয়ার যে টাকাটা পুরো টাকাটা কিন্তু খুদ রাজ্য সরকার কিন্তু বহন করে। ওকে, যে সমস্ত কৃষককে কিন্তু আলুতে ক্ষতিগ্রস্ত, ধানেতে ক্ষতিগ্রস্ত, আখেতে ক্ষতিগ্রস্ত যেটা হয়েছিল বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছিল ওর টাকা কিন্তু সরাসরি ওদের চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করেছে। এটা আমাদের গর্ব যে 2019 সালে চালু হওয়ার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পেই আমাদের সরকার 1,12,00,000 ক্ষতিগ্রস্ত কৃষককে মোট 3,562 কোটি টাকা সহায়তা প্রদান করেছে। 2019 সাল হওয়ার পর কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পে আমাদের সরকার খুদ পশ্চিমবঙ্গ সরকার 1,12,00,000 ক্ষতিগ্রস্ত কৃষককে কিন্তু মোট 3,526 কোটি টাকা সহায়তা প্রদান করেছে। ওকে, আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব। বরাবর কিন্তু পশ্চিমবঙ্গের যত সমস্ত কৃষক আছে প্রত্যেক কৃষককে কিন্তু পাশে ছিলাম আর পাশে আছি, সারা জীবন পাশে থাকবো। এই বড় আপডেট কিন্তু বাংলা শস্য বিমা সম্পর্কে আপডেট কিন্তু নিজেই কিন্তু পোস্ট করেছে। বিশাল বড় খুশির খবর, যে নতুন বছরের খুশির খবর অবশ্যই জানকারি দিয়েছে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন 9 লক্ষ কৃষককে বাংলা শস্য বিমা প্রকল্পের আর্থিক সাহায্য দিতে হবে। সেই মতো হলো কাজ। 9 লক্ষ কৃষককে আর্থিক সাহায্য দিতে হবে, সেই মতো কিন্তু হলো কাজ। গত বছর দানা, বন্যায় মতো একাধিক প্রতিকূল হাওয়ার কারণে কৃষকদের চাষাবাদে ব্যাপক ক্ষতি হয়। দানা এসেছিল, ঘূর্ণিঝড়, বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছিল যে সমস্ত জমিনগুলো আছে কৃষকদের চাষাবাদে ব্যাপক কিন্তু ক্ষতি হয়েছিল। বড়সড় লোকসানের মুখে পড়েন কৃষকরা, বড়সড় কিন্তু লোকসান হয়েছিল, অনেক ধানের জমিন ক্ষতি হয়েছিল, আলুর ক্ষতি হয়েছিল, আখের ক্ষতি হয়েছিল, এই সমস্ত ক্ষতি কিন্তু অলরেডি হয়েছিল। কোন কোন জেলাতে হয়েছিল? দক্ষিণবঙ্গে হুগলিতে হয়েছিল, হাওড়াতে হয়েছিল, পূর্ব বর্ধমানে হয়েছিল, পশ্চিম মেদিনীপুরে হয়েছিল, বাঁকুড়ায় হয়েছিল। বিস্তীর্ণ এলাকা বন্যায় জলে প্লাবিত হয়েছিল। এই সমস্ত এলাকায় কিন্তু চাষ কিন্তু ভালো পরিমাণে চাষ হয়, আর এই সমস্ত এলাকায় কিন্তু
বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সব কিছু ডুবে গেছিল। তো এই সমস্ত এলাকা কিন্তু জলে কিন্তু প্লাবিত হয়েছিল। সেই কারণের জন্য কিন্তু সমস্ত চাষিদের কিন্তু বাংলা শস্য বিমা কিন্তু আওতায় এসে ওদের কিন্তু সরাসরি ওদের অ্যাকাউন্টে পয়সা ট্রান্সফার করেছে। ওকে, পুজোর আগে বন্যাতেও ব্যাপক ক্ষতি হয়। পুজোর আগে কিন্তু বন্যাতে ব্যাপক পরিমাণে কিন্তু ক্ষতি হয়েছিল। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও কৃষকদের এই সমস্যায় পড়তে হয়। শুধু দক্ষিণবঙ্গে শুধু প্রবলেম হয়েছিল এমন নয়, উত্তরবঙ্গেও এই সমস্ত প্রবলেম কিন্তু অলরেডি হয়েছিল। তখন মুখ্যমন্ত্রী নিজে কৃষকদের পাশে দাঁড়ানোর কথা জানান। তখন কিন্তু মুখ্যমন্ত্রী নিজে বলেছিল যে কৃষকদের পাশে কিন্তু আমি অবশ্যই দাঁড়াবো, তাদের আর্থিক সাহায্য কথা ঘোষণা করেছে, তাদের কিন্তু আর্থিক সাহায্য দেবে তার কিন্তু ঘোষণা করেছিল। সেই মতো নতুন বছর শুরু হতেই কৃষকদের জন্য এলো খুশির খবর। সেই মতো কিন্তু 2024 শেষ হয়ে 25-এ ঢুকেই কিন্তু ঘোষণা করে দিয়েছে। জানুয়ারি মাসে কিন্তু ঘোষণা করেছে, ঘোষণা করার সঙ্গে সঙ্গে কিন্তু পয়সা ওদের অ্যাকাউন্টে ট্রান্সফারও করে দিয়েছে। এই বিশাল বড় খুশির খবর কিন্তু প্রত্যেক কৃষকদের, যাদের অবশ্য ক্ষতিগ্রস্ত কৃষকদের, এমনই অবশ্য 9 লক্ষ যে কৃষক যে আছে। ওকে, তো বিশাল বড় আপডেট, ভিডিওটা প্রত্যেকটি অবশ্যই শেয়ার করে দেবেন, জানা খুবই জরুরি। এই ছিল অবশ্য আজকের আপডেট। নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে আবার অবশ্য দেখা হবে নেক্সট টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।